নমস্কার, খেলনা বাটি রান্না পরিবারে আপনাদের অনেক স্বাগত জানাই। এই চ্যানেলটিতে আমার শাশুড়ি মায়ের রান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই গরমে বেশি তেল ঝাল মশলা খাবার অনেকেই খেতে চায় না, আমাদের বাড়িতেও একই অবস্থা। তাই আমার শাশুড়ি মা কম তেল মশলা দিয়ে একটা সুন্দর রেসিপি করেন, সেটা হলো ডাল। আপনারা হয়তো ভাববেন ডালের মধ্যে আবার নতুন কি আছে। ডালের সাথে থাকবে কুমড়ো শাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বাড়িতে যারা কুমড়ো শাক খেতে চান না আমার মতো, তাদের এইভাবে কুমড়ো শাক দিয়ে ডাল করে একবার খাওয়াবেন, দেখবেন হাত আর পাত দুটোই পরিষ্কার থাকবে। আর তার জলজ্যান্ত উদাহরণ আমি। থাক, পরে একদিন না হয় গল্প করা যাবে। আজকে চলুন চটপট দেখে নিই রেসিপিটি। অল্প সময়ে অল্প খরচে সুস্বাদু ও হেলদি খাবার। এই ডালটি আপনি লাউ শাক দিয়েও করতে পারেন। কুমড়ো শাকের ডাল বানানোর জন্য লাগছে অবশ্যই ডাল। এখানে মুগ ও মসুর দুটো নেওয়া হয়েছে একসাথে। আর অবশ্যই কুমড়ো শাকের ডাঁটা ও পাতা আলাদা করে নেওয়া হয়েছে, তার কারণ রান্না করতে করতে বলবো। ব্যাস, এবার শুধু ফোড়নের জন্য লাগবে অল্প পরিমাণ তেল, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে আর নুন হলুদ তো আছেই। প্রথমেই কড়াই গরম হয়ে এলে তেল দিয়ে একে একে শুকনো লঙ্কা, পেঁয়াজ, কালো জিরে দিয়ে একটা সুন্দর গন্ধ আসা অবধি নেড়ে নিতে হবে। কম তেল তো, তাই কড়াইতে লেগে যাচ্ছিল, তাই একটু জল দেওয়া হলো। এরপর পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে যাতে ডাল সেদ্ধ হয়ে যায়। তারপর ডাল আর শুধু ডাঁটাগুলো দেওয়া হলো। পাতাগুলো পরে দেওয়া হবে, কারণ ডাঁটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়, আর পাতা তো বেশি সেদ্ধ হলে গলে যায়, তাই পাতাটা পরে দেওয়া হবে। এবার ডালটা প্রায় 80% সেদ্ধ হয়ে এলে হলুদ আর পরিমাণ মতো নুন দেওয়া হলো। তার সাথে পাতাগুলোও দেওয়া হলো, শাকের পাতাগুলো। এবার অপেক্ষা শুধু ডালটা সেদ্ধ হওয়ার। আর এই যে আমাদের হেলদি কুমড়ো শাকের ডাল একদম রেডি টু সার্ভ। আপনাদের কার কার বাড়িতে এই ডালটা হয় কমেন্ট করে জানাবেন, আর না হলে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টে লিখবেন কেমন হলো। আজ আসি, নমস্কার, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে।